নমস্কার, সবাইকে অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আজকে আমরা এসেছি হাওড়া জেলার খিলা অঞ্চলে। এসেছি 10 বছরের ছোট্ট সাক্ষী বারিকের সাথে দেখা করতে। সাক্ষী ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে 2 মিনিট 44 সেকেন্ডে। হ্যাঁ, মাত্র 2 মিনিট 44 সেকেন্ডে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম অর্থাৎ জনগণমনকে বাংলা ভাষায় মিরর রাইটিং এর মাধ্যমে এই গোটা জগতের সামনে উপস্থাপিত করেছে সে। আজ তারই মুখে থেকে শুনে নেবো তার দু চার সাফল্যের কথা এবং তার সাথেই তোমাদের সবাইকেও আলাপ করিয়ে দেবো। তো আমরা এসেছি সাক্ষীর কাছে। তো সাক্ষী, তোমার পুরো নামটা যদি সবাইকে একটু বলো। আমার পুরো নাম সাক্ষী বারিক। আচ্ছা, তোমার এজ আর স্কুল আর ক্লাসটা বলে দাও। আমি খিলা গার্লস হাই স্কুলে পড়ি। আমি 5-এ পড়ি আর আমার বয়স হচ্ছে 10+। আচ্ছা, তো এই যে মিরর রাইটিং এই কনসেপ্টটা আমাদের ফ্রেন্ডসদের যদি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলো। মিরর রাইটিং মানে হচ্ছে আমরা যেরকম ভাবে লিখে অভ্যস্ত সেভাবে লিখে আয়নায় ধরলে যে প্রতিবিম্বটা দেখা যায়, আমি সেই প্রতিবিম্বটা খাতায় লিখছি এবং সেটা আয়নায় ধরলে আমরা যেভাবে লিখে অভ্যস্ত সেটা দেখা যাবে। এটাকে মিরর রাইটিং। আচ্ছা, অর্থাৎ প্রতিবিম্বটা লিখছে এবং আমরা যেরকম ভাবে দেখতে অভ্যস্ত সেটা আয়নায় ধরলে সেই প্রতিবিম্ব থেকে আবার রিফ্লেক্টেড হয়ে আমাদের পরিচিত আঙ্গিকে ধরা পড়ছে লেখাটা। এবং একটা কথা বলে দিই, সাক্ষী কিন্তু শুধুমাত্র যে ন্যাশনাল অ্যানথেমটা লিখেছে তা নয়, ও কিন্তু যে কোনো ধরনের কথাই কিন্তু এইভাবে মিরর রাইটিং এর মাধ্যমে উপস্থাপিত করতে পারে। তো সাক্ষী, বলো যে তুমি ইন্সপিরেশন কার কাছ থেকে পেয়েছো? আমি বাবার কাছ থেকেই এসব করেছি। আচ্ছা, বাবার কাছে মূলত তোমার শেখা, তাই তো? তবে তুমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ অ্যাপ্লাইটা কিভাবে করলে, অ্যাপ্লিকেশনটা কি করে করেছো? মানে আমরা তো এগুলো কিছু করিনি, আমরা একটা দাদা চন্দন কারার, তো মানে সেই এগুলো করেছে। তো সেই মানে ওখান থেকে ফর্মগুলো পাঠাতো, তো সেই সেগুলো মানে পড়তো, সেই ওগুলো ফর্ম ফিল করেছে। তো মানে ওখানে যখন কথা বলতো তখন ধরে হিন্দি বা ইংলিশেই কথা বলতো, তো তখন ধরে আমরা কথা বলতে পারতাম না, তখন ওই কথা বলতো ওদের সঙ্গে। আচ্ছা, মানে তোমার হয়ে তোমার এই দাদা মানে সমস্ত কিছুটা কন্ডাক্ট করেছেন আর কি। আচ্ছা, তুমি কি মানে কোথাও গিয়ে এই পরীক্ষার মাধ্যমে দিয়েছো না বাড়ি থেকে করেছো, কিভাবে এই প্রসেসটা যদি একটু বলো? না, আমি এটা বাড়ি থেকেই করেছি। মানে ওখানে গিয়ে ওটা করা যেতে পারে, কিন্তু আমি বাড়ি থেকেই করেছি। মানে বাড়িতে ওটা মানে লিখছি, তার পাশে একটা মানে ফোনে টাইমটা হচ্ছে, তো সেটার ভিডিও করে সেই ইন্ডিয়া বুক অফ অ্যাপসটাতে সেখানে পাঠিয়েছি। আচ্ছা, তার মানে ওদের একটা স্পেসিফিক অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং দেন তোমরা ঘর থেকেও কিন্তু কোনো ভিডিও করে সেটা কিন্তু ওখানে পোস্ট করতে পারো। তারপর সেটা তো নেক্সট ওরা প্রসেস করবে, এইভাবে প্রসেসিংটা হবে, যেটা সাক্ষী করেছে। আচ্ছা সাক্ষী, তুমি এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে কি কি পেয়েছো সেটা আপনাদের সবাইকে দেখিয়ে দিই। একটা সার্টিফিকেট আছে, তার সাথে আর কি আছে তুমি বলো? বই আছে, বই, এখানে মেয়েদের পেন, একটা কার্ড আর একটা ব্যাচ আছে। মানে এই বইয়ের মধ্যে মানে আমার আগেও যারা সব রেকর্ড করেছে যেভাবে, সেগুলো এখানে লেখা আছে। আচ্ছা, তো তুমি এই যে প্র্যাকটিসটা সেটা কিভাবে করতে, সেটা যদি একটু বলো। প্র্যাকটিসটা কিভাবে করতে? মানে মানে আমার বিকালবেলায় পড়ে যখন আসতাম তখন মানে আবার এখানে এসে পড়তে বসতাম, তো পড়া হয়ে গেলে তারপর গিটার বাজাতাম, গিটার বাজানো হয়ে গেলে তারপর যেটুকু টাইম থাকতো সেটা প্র্যাকটিস। ও, তার মানে গিটারে তুমি শেখো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কিন্তু সাক্ষী কিন্তু এই সমস্ত কিছুর পাশাপাশি গিটারেও কিন্তু সমানভাবে দক্ষ। তো মোটামুটি কেউ যদি ধরো এই ফিল্ডটাকে এক্সপ্লোর করতে চায় বা এইভাবে মিরর রাইটিংটাকে প্র্যাকটিস করতে চায়, তাহলে তাকে সারাদিনে মোটামুটি কত ঘন্টা প্র্যাকটিস করতে হবে বা তুমি কিভাবে করতে? মানে আমি তো আগেই বললাম যে মানে আমি পড়ে এসে তারপরে আবার পড়তে বসে গিটার বাজে যেটুকু টাইম পেতাম সেটাতেই প্র্যাকটিস করতাম। তো মোটামুটি 1/2 ঘন্টা 1.5 ঘন্টা ওরকম প্র্যাকটিস করলে ডেলি করতে হবে। আচ্ছা, 1.5 ঘন্টা প্রতিদিন করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সো প্র্যাকটিস তো নিডস অবশ্যই দরকার। আর ভবিষ্যতে তুমি এই বিষয়টাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছো বা ভবিষ্যতে সাক্ষী কি হতে চাও? মানে আমি পাশাপাশি গিটার বাজাচ্ছি, তো আমি বড় হয়ে বড় গিটারিস্ট হতে চাই। আর মানে আমি এখন ইন্ডিয়া বুক অফ রেকর্ড করেছি, আমি পরবর্তীকালে আবার গিনেস বুক অফ রেকর্ডটাও করতে চাই। বাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন রইল আমাদের তরফ থেকে। তোমাদের লাইফে তোমার সমস্ত ড্রিমস যেন ফুলফিল হয়, আর এইভাবেই আমাদের আরো আরো গৌরব বাড়িয়ে চলো ভারতের এবং তথা সমগ্র বিশ্বে তোমার নাম অনেক অনেক সমাদৃত হোক, এটাই আমরা চাইছি, এটাই আমাদের কাম্য। আচ্ছা, আমরা এখন পেয়ে গেছি সাক্ষীর বাবা এবং মাকে। তো সাক্ষীর বাবা হচ্ছে, নমস্কার, আমি সোমনাথ বারিক। আচ্ছা, আর মা? নমস্কার,
আমি সাক্ষীর মা, সনকা বাড়ি। আচ্ছা, তো সাক্ষীর এই সাফল্যে আপনাদের কেমন লাগছে যদি একটু বলেন? সাক্ষীর সাফল্য আমাদের খুবই ভালো লাগছে। তো আমরা চাই যেন আরো যে ওর যে লক্ষ্য রয়েছে সেই পথে এগিয়ে যেতে পারে, সেই আশা আমরা করছি। যদি আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন তাহলে হয়তো নিশ্চয়ই আরো ও অনেকটা পথ এগিয়ে যেতে পারবে। আচ্ছা, সাক্ষীর এই যে মিরর রাইটিং এর এই কনসেপ্টটা, সেটা তো শুনছি সাক্ষীর মুখ থেকে যে আপনার থেকেই গ্রো করেছে, তো সেটা যদি একটু বলেন যে কিভাবে আইডিয়াটা আপনি ওর মধ্যে কি করে ইনকর্পোরেট করলেন? আইডিয়াটা বলতে আমার কোনো কিছু জিনিস একটু আমার ডিফারেন্স একটু ভালো লাগে, মানে সবাই যে জিনিস করছে সেই জিনিস ঠিক আমার ঠিক পছন্দ না। মানে আমি যে সবাই যে জিনিসটা করছে তার একটু আলাদা ভাবে কিছু করুক। তো সেই হিসাবে আমি ভেবেছিলাম যে সবাই হয়তো যদি সোজা হাতে লিখছে, যদি আমার মেয়েকে যদি উল্টো দিকে লেখানো যায় তাহলে কেমন হয়, সেই হিসাবেই আমি ওকে প্র্যাকটিসটা করাই। সেই হিসাবেই ও এগিয়ে গিয়ে আজ ইন্ডিয়া বুক অফ রেকর্ড করেছে। আচ্ছা, সাক্ষীর মায়ের কাছে জানতে চাইবো, যেহেতু আপনি বাড়িতে সবসময় মেয়ের সাথে থাকেন, যে মেয়ে কতক্ষণ ধরে এই প্র্যাকটিসটা করতো, সেটা আপনি কি জানেন? তোর বাবির কাছেই করতো, আমার কাছে তো করতো না কিছু, আর আমি তো কিছু করাতে পারি না। দিনের মধ্যে কতক্ষণ তাও প্র্যাকটিস করতো? ও তো সব গিটার ফিটার বাজিয়ে 1 ঘন্টা 8 ঘন্টা এরকম বাজে শিখতো। আচ্ছা, তো দাদা ভবিষ্যতে সাক্ষীর ফিউচার প্ল্যানস কি কি রেখেছেন, কি হিসেবে দেখতে চান? প্রথমে তো দেখতে চাই যে ও একজন যেন ভালো মানুষ হতে চায়, মানুষ যেন হতে পারে, আর যেন সমাজের যেন কোনো কিছু কাজ ভালো কাজ করতে পারে। আর তার সঙ্গে ওর যেটা লক্ষ্য যে ও পরবর্তীকালে ও গিনিস বুক অফ রেকর্ড করতে চায় এবং বড় গিটারিস্ট হতে চায়। যেটা ও চাইবে সেটাই, তাতেই আমরা খুব খুশি। তো আবার চাইবো যেন ও সমাজের যেন মানুষের জন্য যেন কিছুও করতে পারে। ধন্যবাদ দাদা আপনাদের দুজনকেই।